আমরা বালির বাঁধ আর চাই না। আমরা চাই, স্পষ্টভাবে বলতে চাই, আমরা চাই টেকসই বেড়িবাঁধ, যেটা আসলে নিশ্চিত করবে কুতুবদিয়ার মতো ভূখণ্ডের যে মানুষজন আছে তাদের নিরাপত্তা নিশ্চিত করবে। এই কুতুবদিয়া আমাদের অস্তিত্ব, এই কুতুবদিয়ার বেড়িবাঁধ যদি না হয় আমাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে। এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। কুতুবদিয়া এক টুকরো ইতিহাস, এক টুকরো স্বপ্ন, এক টুকরো বাংলাদেশ। বাংলাদেশের অন্যতম প্রাচীন এই দ্বীপ আজ জলবায়ু পরিবর্তনের নির্মম শিকার। যথাযথ বেড়িবাঁধের অভাবে ধীরে ধীরে এই দ্বীপ সাগরের অতল গহ্বরে হারিয়ে যাচ্ছে এবং হারাচ্ছে তার মানুষের যে স্বপ্ন এবং তার যে ভবিষ্যৎ, সবকিছু হারিয়ে যাচ্ছে। 1991 সালের যে প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় ছিল, আজকের এই দিনে সেটা হয়েছিল এবং সেখানে 1.5 লক্ষাধিক মানুষের প্রাণহানি হয়েছিল। বলা চলে এই ঘূর্ণিঝড়ে, এই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড়ে সমগ্র কুতুবদিয়াবাসী কোনো না কোনো ভাবে নিঃস্ব হয়েছে। অতএব আমরা এই ঘটনার এরকম কোন জলোচ্ছ্বাস বা অন্য কোন প্রাকৃতিক দুর্যোগের ভবিষ্যতে হোক সেটা চাই না। কুতুবদিয়া হারিয়ে গেলে বাংলাদেশ হারাবে একটি সুন্দর দ্বীপ। অতএব অবিলম্বে টেকসই বেড়িবাঁধ করতে হবে, এটা আমাদের অস্তিত্বের প্রশ্ন। এর সাথে সংশ্লিষ্ট যারা আছেন সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, টেকসই বেড়িবাঁধের যে প্রশ্ন, যে প্রসঙ্গ, সেটা অত্যন্ত কঠোরভাবে আরো সম্মিলিতভাবে সামনে এগিয়ে নেওয়ার জন্য আপনাদেরকে এগিয়ে আসতে হবে। শুরুতেই আমি যেহেতু বলেছি 1991 সালের 29শে জুলাই প্রলয়ঙ্কারী ঘূর্ণিঝড় হয়েছিল, সেই ঘূর্ণিঝড়ে যারা নিহত হয়েছিলেন তাদের স্মরণে প্রথম 1 মিনিট আমরা শহীদদের স্মরণে নীরবতা পালন করছি। আজকের এই মানববন্ধনে দাঁড়িয়ে আমাদের প্রশ্নগুলো হলো, কবে আমরা টেকসই বেড়িবাঁধ পাবো, কবে আমরা নিশ্চিন্তে ঘুমাতে পারবো, আর কত প্রাণ হারালে রাষ্ট্র আমাদের দিকে ফিরে তাকাবে। আজকের এই মানববন্ধনে আমাদের যে দাবিগুলো, সেই দাবিগুলোর গুরুত্বপূর্ণ একটা অংশ এখন পাঠ করে শোনাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী রহিমা আক্তার। আপনি একটু সামনে আগান, ওনাকে একটু সামনে আগান। 14 শতকে জেগে ওঠা সাগরকন্যা কুতুবদিয়া, যার 1960 সালে আয়তন ছিল 250 বর্গ কিলোমিটার, আর এখন তা দাঁড়িয়েছে 60 থেকে 70 বর্গ কিলোমিটারে। আর আগামী 50 বছরে এই আকারের 5 ভাগের 1 ভাগ বিলীন হয়ে যাবে। জলবায়ু পরিবর্তনের কারণে সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি, সাগরের জোয়ার ভাটার অনবরত চাপ, মৌসুমী ঘূর্ণিঝড়, কর্ণফুলী, সাঙ্গ ও মাতামুহুরীর মোহনার ধাক্কা ধীরে ধীরে বিশেষ করে দিচ্ছে কুতুবদিয়াকে। পাশাপাশি এই অঞ্চলে সাম্প্রতিক মানবসৃষ্ট উন্নয়ন কুতুবদিয়াকে তলিয়ে দিচ্ছে নীতিকতার দিকে। বিগত কয়েক বছরে দেশের উন্নয়নে মহেশখালীর জন্যই বিনিয়োগ করা হয় 51,000 কোটি টাকা। এই সমস্ত মেগা প্রকল্পে মহেশখালীর জনগণের অর্থনৈতিক, ভৌগোলিক, অন্যান্য উন্নয়ন হলেও কুতুবদিয়ার অন্যতম জনসংখ্যার কোনো উপকার হয়নি, বরং চরম ক্ষতি হয়েছে। তাহলে কি গভীর সমুদ্র বন্দর, তাপ বিদ্যুৎ, এলএনজি স্টেশনের মতো মেগা প্রকল্প হবে না? অবশ্যই হবে। তাহলে আমাদের দ্বীপের সুরক্ষা দিতে হবে। কুতুবদিয়া তলিয়ে যাওয়া থেকে রক্ষা করা তথা 2 লক্ষ মানুষের জীবন বাঁচাতে নিম্নোক্ত কার্যক্রম দ্রুত গ্রহণ করার জন্য তিনি মাননীয় প্রধান উপদেষ্টার মানবিক হস্তক্ষেপ কামনা করেন। 1. কুতুবদিয়ার উত্তরে বঙ্গোপসাগরের জলবায়ু এবং নদী ভাঙ্গন বিশেষজ্ঞদের পরামর্শে ইন্টারলকিং টেট্রাপড কংক্রিট ব্লকের বাঁধ নির্মাণ করতে হবে, যা দীর্ঘস্থায়ী কিন্তু ব্যয়বহুল। শুষ্ক মৌসুমে সেনা অথবা নৌবাহিনীর তত্ত্বাবধানে স্থায়ী বাঁধ নির্মাণ করতে হবে। বনায়ন আর তার রক্ষণাবেক্ষণে নৌবাহিনীর সার্বক্ষণিক তদারকি দরকার। 4. 1977 সালে কুতুবদিয়ার পশ্চিমে আবিষ্কৃত সাঙ্গ গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলনের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে। আর গ্যাস ক্ষেত্রের তার কুতুবদিয়ার উপর দিয়ে সঞ্চালন করতে হবে
আঘাত ঘটে।